ओम शांति। आज 19 जनवरी 2026 प्रातःमुरली। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम्हें नशा रहना चाहिए कि हम ब्राह्मण सो देवता बनते हैं, हम ब्राह्मणों को ही बाप की श्रेष्ठ मत मिलती है। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা তোমাদের এই নেশা থাকা উচিত যে আমরা এখন ব্রাহ্মণ থেকে দেবী দেবতা হচ্ছি, আর আমরা ব্রাহ্মণরাই বাবার শ্রেষ্ঠ মত পেয়ে থাকি, যা নাকি এই দুনিয়ার আর কেউ পায় না। তো বাবা বলছেন যে এই দুনিয়াতে যেমন কেউ নেশা করে, তো তারা কি বলে অনেক সময়, যারা এই মদ বিড়ি সিগারেটের নেশা করে থাকে, তো বলে না যে দুঃখকে ভুলে যাই ওই সময়টা। তো সেটা হচ্ছে অল্প সময়ের জন্য দুঃখ ভুলে থাকে, যতক্ষণ নেশা চড়ে থাকে, তারপর আবার যে কে সেই। কিন্তু কিন্তু বাবা বলছেন কি, তোমাদের যদি সবসময় এই নেশা থাকে যে আমরা এখন কি হতে চলেছি, কি বানাচ্ছেন আমাদের, কি বানাচ্ছেন, কি আমাদের লক্ষ্য, তাই না? যে আগে আমরা কি ছিলাম, কলিযুগে শূদ্র জন্ম, এখন আমাদের নতুন জন্ম কি, ব্রাহ্মণ জন্ম। এখন আমরা সঙ্গম যুগে রয়েছি, আর আমরা ব্রাহ্মণ থেকেই দেবী দেবতা হতে যাচ্ছি, আর বানাচ্ছেন কি স্বয়ং ভগবান। তো ভগবান আমাদের হাত ধরেছেন, ভগবান আমাদের ট্রেনিং করছেন, তাই না, এই দেবী দেবতা হওয়ার জন্য। তো আমাদেরও এই নেশা থাকা উচিত যে আমাদের জীবনটা তাহলে এখন কত শ্রেষ্ঠ। আর আগে কি ছিলাম, সব থেকে নিচুর থেকে নিচু, তমপ্রধান, আর এখন সব থেকে শ্রেষ্ঠ বানিয়ে দিলেন বাবা, হিরে তুল্য বানিয়ে দিলেন। তাহলে কত নেশা থাকা উচিত যে আমাদের এখন 84 জন্মের জন্য আমরা ভাগ্যবান হয়ে যাচ্ছি। 84 জন্মের ভাগ্য তৈরি করছি এখানে। 21 জন্ম তো অবিনাশী ভাগ্য হচ্ছে বাবা বলেন, বাকি 84 জন্মের ভাগ্যই তৈরি করছি, যেটা এই দুনিয়ার আর কেউ সুযোগ পাচ্ছে না, তাই না? তারা খুঁজে বেড়াচ্ছে, এখনো পায়নি, আর আমরা পেয়ে গেছি। হ্যাঁ, অলরেডি বাবা আমাদের বসে বানাচ্ছেন, দেবী দেবতা বানাচ্ছেন, তৈরি করছেন, শৃঙ্গার করছেন। তাই বাবা বলছেন কি, কত নেশা থাকা উচিত তোমাদের যে স্বয়ং ভগবানের কোলে বসে তুমি তোমার শ্রেষ্ঠ ভাগ্যকে তৈরি করছো। তো এতটাই নেশা থাকা উচিত যাতে তোমাদের ওই একটুখানি সময় পরেই যেন এই নেশা ছেড়ে না যায়। তো বাবা বলছেন, যত তোমাদের এই নেশা থাকবে তত তুমি এই দুনিয়ার দুঃখ কষ্টকে আস্তে আস্তে ভুলে যাবে, তোমার জীবন থেকে দুঃখ কষ্ট চলে যাবে, যতই নেশা হবে তোমাদের, ঈশ্বরীয় নেশা যত হবে। তো বাবা বলছেন যে এখন এই ব্রাহ্মণরাই কিন্তু আমরা ভগবানের শ্রেষ্ঠ মত পাই, যেটা নাকি এই দুনিয়ার আর কেউ পেতে পারে না। তো প্রশ্ন হচ্ছে, जिनका न्यू ब्लड है उन्हें कौन सा शौक और कौन सी मस्ती होनी चाहिए। বা বলছেন যাদের এই নতুন ব্লাড, মানে কি যারা এই নিউ জেনারেশন আর কি, যুবক বা যুবতী, বা বলছেন তাদের কোন শখ থাকা উচিত যা তাদের অনেক খুশি দেবে। উত্তর হচ্ছে, ये दुनिया जो पुरानी आयरन एजेड बन गई है उसे नई गोल्डन एजेड बनाने का, पुराने से नया बनाने का शौक होना चाहिए। বলছেন এই যে দুনিয়া যেটা পুরনো হয়ে গেছে, আয়রন এজেড মানে কলিযুগ, দুঃখই দুঃখ, তো সেই পুরানো যুগকে এখন গোল্ডেন এজ অর্থাৎ নতুন দুনিয়া বানাতে হবে। তো এই পুরানো থেকে নতুন বানানোর শখ হওয়া উচিত বাবা বলছেন। तो कन्याओं का न्यू ब्लड है तो आपने हम जिन्स को उठाना चाहिए। বাবা বলছেন এই যে কন্যারা যারা নিউ ব্লাড রয়েছে, বাবা বলছেন যে তাদের কি, তাদের মতো যারা রয়েছেন হাম জিন্স অর্থাৎ তাদের মতো যারা কন্যারা রয়েছে, বলছেন তাদেরকে এখন এই জ্ঞান মার্গে আনা উচিত, তাদেরকেও সঠিক রাস্তাটা দেখানো উচিত। তো নশা কায়েম রাখনা চাইয়ে, ভাষণ করনে মে ভি বড়ি মস্তি হোনি চাইয়ে। বাবা বলছেন তাহলে এই নেশা যেন তোমাদের কায়েম থাকে, অর্থাৎ এই নেশা যেন নেমে না যায়। তো বাবা বলছেন কি, নিরন্তর এই নেশা তোমাদের রাখতে হবে যে আমাদের এখন ভাগ্য তৈরি করছেন কে, স্বয়ং ভগবান। তো ভগবান বসে আমাদের ভাগ্য বানাচ্ছেন, স্বয়ং ভাগ্য বিধাতা আমাদের ভাগ্য বানানোর কলম আমাদের হাতে দিয়ে দিয়েছেন, তাহলে কত নেশা থাকা উচিত। তো বাবা বলছেন এই নেশা যেন তোমাদের নেমে না যায়। তার মানে কি, কখন নেমে যাবে, যদি এই ঈশ্বরীয় জ্ঞানকে ছেড়ে দিই তাহলে তো এই নেশা থাকবে না। এই জন্য বাবা বলছেন কি, নিরন্তর বাবার স্মরণে থাকো, তাহলে এই নেশা তোমাদের সবসময় কায়েম থাকবে। তো বাবা বলছেন ভাষণ করেও বাবা বলছেন অনেক খুশি থাকা উচিত তোমাদের ভাষণ করার সময়। অর্থাৎ কি, বাবা বলছেন ভাষণ করার সময় যদি আমরা খুশিতে থাকি, মস্তিতে থাকি, বাবা বলছেন সামনের জনের উপরে তার প্রভাব পড়বে, তাই না? কারণ এই দুনিয়াতে কেউ কিন্তু, যারা ওই অনেক সময় আছে না যে সবসময় কাঁদুনি গাইতে থাকে, আমার এই, আমার সেই, আমার ওই, মানে কি নেগেটিভ, তো সেই 2-1 দিন পর কিন্তু যাকে নেগেটিভ কেউ যদি শোনাতে থাকে, সবসময় কাঁদুনি গাইতে থাকে না, তো সামনের জন কয়েকদিন পর তার কাছ থেকে আস্তে আস্তে আড়াল হয়ে যাবে। কারণ সে জানবে কি, এর কাছে গেলেই তো আমাকে ওই নেগেটিভ, এই দুঃখের কথা, এই ওই সেই শোনাতে থাকবে। কিন্তু যার কাছে কেউ গেলে
খুশির কথা, সবসময় কিছু যেন একটা পাবে আর কি, পজিটিভিটি, যেখানে গেলে মন চাঙ্গা হয়ে যায়, মনটা ভালো লাগে, খুশি লাগে, শান্তি লাগে। তো তার কাছে কিন্তু অটোমেটিক সবাই যেতেও চায়। তাই বাবা বলছেন কি, তোমরাও ভাষণ করার সময় অনেক উৎসাহ উদ্দীপনার সাথে করো, তোমরা উৎসাহ উদ্দীপনার সাথে বলো, মস্তিতে থেকে বলো, তাহলে প্রভাব পড়বে, তারা বারবার শোনার জন্য আসবে, যে এদের কাছে গেলে যেন একটা আলাদা সুখ শান্তি, এরা কিছু পেয়েছে, তাই না? তো প্রভাব পড়ে। तो गीत बेजेছে रात के राही थक मत जाना सुबह के मंजिल दूर नहीं ओम शांति। बच्चों ने इस गीत का अर्थ तो समझा। तो बाबूजान বাচ্চারা এই গানের মানে তো বুঝেছো। তো अभी भक्ति मार्ग की घोर अंधियारी रात तो पूरी हो रही है। তো এখন ভক্তি মার্গের এই যে ঘোর অন্ধকার রাত এখন সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তো ঘোর কলি বলে না, মানে কি অমাবস্যা, যখন নাকি বিকারে সম্পূর্ণ সবাই একদম বিকারে ডুবে রয়েছে, তাই বলা হচ্ছে ঘোর অন্ধকার। তো बच्चे समझते हैं हमारे ऊपर अब ताज आने का है। तो यहाँ बैठे हैं एम ऑब्जेक्ट है मनुष्य से देवता बनने की। তো বাবা বলছেন যে বাচ্চারা তো বুঝেছে যে এখন তো আমাদের মুকুট আসতে চলেছে আমাদের মাথায়। বাবা বলছেন যে এখানে বসে আছো তো বাচ্চাদের লক্ষ্য কি রয়েছে? মানুষ থেকে দেবী দেবতা হওয়ার। এখানে বসে প্রত্যেক বাচ্চাদের লক্ষ্য এটা। আমরা মানুষ থেকে দেবী দেবতা হওয়ার জন্য বাবার কাছে পড়াশোনা করছি। তো বাবা বলছেন এই যে এই গানটা রাত কে রাহি থাক মাত জানা। তো বাবাও কি বলছেন এই গানের মানে, বাবা এসে বোঝাচ্ছেন যে তোমরা এখন রাতের পথিক, অর্থাৎ এই যে কলিযুগী অন্ধকার রাত। তো বাবা বলছেন তোমরা এখন ক্লান্ত হয়ে যেও না। হ্যাঁ, বাবা বলছেন সকাল হতে তো আর বেশি দেরি নেই। সকাল হতে দেরি নেই মানে কি, সত্যযুগ আসতে তো আর বেশি দেরি নেই। এই জন্য বাবা বলছেন কি তোমরা আরেকটু ধৈর্য ধরো, তোমরা ক্লান্ত হও না। তো এটা গানের মানেটা বাবা আমাদের বুঝিয়েছেন। तो जैसे सन्यासी समझाते हैं तुम अपने को भैंस समझो तो वह रूप हो जाएंगे। तो वह है भक्ति मार्ग के दृष्टांत। जैसे ये भी दृष्टांत है कि राम ने बंदरों की सेना ली, तुम यहाँ बैठे हो। তো বাবা বলছেন যেরকম সন্ন্যাসীদের ভক্তি মার্গে সন্ন্যাসীর উদাহরণ দেওয়া হয়, যে এক সাধু একজনকে বলেছে যে তুমি ওই গুহার ভেতরে গিয়ে মনে করো যে আমি মোষ, মোষ মনে করো নিজেকে। তো সে কি করেছে, ভেতরে গিয়ে আমি মোষ এরকম, হ্যাঁ, নিরন্তর এই জপই করেছে। আর ভাবতে ভাবতে কি হয়েছে, সে তারপর যখন সন্ন্যাসী বাইরে থেকে ওই সাধু তাকে ডেকেছে যে এবার বেরিয়ে এসো, তখন সে কি বলছে যে আমি কি করে বেরোবো, আমার তো শিংটা আটকে যাচ্ছে এখানে। তার মানে কি এতটাই প্র্যাকটিস অভ্যাস করেছে যে সে মানুষ থেকে নিজেকে মোষ ভাবতেই শুরু করেছে, সাবকনসিয়াস মাইন্ডে এতটাই বসে গেছে ব্যাপারটা। তো বাবাও কি বলছেন যে আমরা যদি সবসময় নিরন্তর এই অভ্যাস করি আমি আত্মা আমি শরীর নই, তাই না, আমি আত্মা আমি আত্মা আমি শরীর নই, তাহলে কি হবে, তাহলে আমরা দেহবান। বাবা বলছেন অটোমেটিক ভুলে যাবে, তুমি আত্মা ছাড়া আর কিছু ভাবতেই পারবে না। যেমন আমাদের প্রকাশমণি দাদি, হ্যাঁ, এতটা প্র্যাকটিস, এনারা 14 বছর যে তপস্যা করেছেন এতটাই প্র্যাকটিস পাক্কা হয়ে গেছে যে প্রকাশমণি দাদি তো এটাও ভুলে যেতেন যে আসলে আমার এই শরীরটা স্ত্রী না পুরুষের, তাই না? তো এতটা আত্মিক স্থিতিতে তারা টিকে গেছিলেন। তো এরকমই, তার মানে কি কত অভ্যাস ছিল। তো এরকমই আমাদেরও করা উচিত। তো বাবা বলছেন ভক্তি মার্গে আর একটা উদাহরণ দেওয়া হয়, যেমন রামের বানর সেনা। তো রামের বানর সেনা নিয়েছেন আর কি, রাম বানর সেনা নিয়েছিলেন। তো বাবা বলছেন তোমরা এখানে বসে আছো। তো সেই বাবা আমাদের কি বলেন, মাঝে মাঝে বলেন না মুরলিতে, তো তোমরা তো বানর মিশাল ছিলে, বানরের যেমন 5 বিকারের ভরপুর তো তোমাদের মধ্যেও ছিল। তো বাবা বলছেন এখানে রাম কে, আমাদের শিব বাবা। তো বাবা বলছেন তোমরাও সেই সেনা এখন, অর্থাৎ রুহানি সেনা আমরা এখন, তাই না? তো জানতে হো হাম সো দেবী দেবতা ডবল সিরতাজ বানেঙ্গে। এখন তোমরা জানো যে আমরাই দেবী দেবতা হতে চলেছি, আমরা ডবল মুকুটধারী দেবী দেবতা হচ্ছি এখন। তো ডবল মুকুট কি কি, একটা হচ্ছে পবিত্রতার মুকুট অর্থাৎ লাইটের মুকুট, আর একটা প্রালব্ধের মুকুট মানে রত্নজড়িত মুকুট। तो जैसे स्कूल में पढ़ते हैं तो कहते हैं मैं ये पढ़कर डॉक्टर बन जाऊंगा, इंजीनियर इंजीनियर बन जाऊंगा। তো বাবা বলছেন যেমন এই দুনিয়াতে লৌকিক দুনিয়াতে যারা স্কুলে পড়াশোনা করে তারা কি বলে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। तुम समझते हो हम पढ़ाई से
হামসো দেবী দেবতা বান রহে হ্যায়। তেমনি তোমরাও যে স্কুলে পড়ছো এখানে, তোমরা এই স্কুলে পড়াশোনা করছো আর কি ভাবছো আমরা কি হব? আমরা তো ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য এখানে পড়ছি না, আমরা তো মানুষ থেকে দেবী দেবতা হওয়ার জন্য পড়ছি। এই দুনিয়াতে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যারা পড়াশোনা করে তারা তো একটা জন্মের জন্য হয়, তাই না? শরীর ছাড়ার সাথে সাথে তাদের ওই ডিগ্রি সমাপ্ত হয়ে যায়, নতুন করে আবার পরের জন্মে শুরু করতে হয় এবিসিডি থেকে। তো তেমনি শিব বাবাও কি বলছেন যে তোমরা যে এখানে মানুষ থেকে দেবী দেবতা হওয়ার জন্য পড়াশোনা করছো, আর স্বয়ং ভগবান যেহেতু তোমাদের তৈরি করছেন, এই জন্য 21 জন্ম অবিনাশী উত্তরাধিকার তোমরা পেয়ে যাও, অর্থাৎ 21 জন্ম তোমরা দেবী দেবতা পদ পেয়ে যাও। ওখানে আর নতুন করে আমাদের দেবী দেবতা হওয়ার জন্য আর পড়তে হবে না। তো বাবা বলছেন যে ইয়ে শরীর ছোড়েঙ্গে আর আমার সির পার তাজ হোগা। তো বাবা বলছেন তোমরা এখন জেনেছো যে আমরা এই শরীর ছাড়লেই আমাদের মাথায় মুকুট এসে যাবে स्वर्गे। तो ये तो बहुत गंदी ছিছি দুনিয়া है ना, तो नई दुनिया है ফার্স্ট ক্লাস দুনিয়া। বা বলছেন বাচ্চারা এই দুনিয়া তো এখন খুব নোংরা না, ছিছি দুনিয়া একদম, দেখো এখানে ভালো কিছুই নেই, সবাই সবাইকে দুঃখ দিতে থাকে, বড় বড় কাঁটা দিতে থাকে, কথার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে। তো নেই দুনিয়া বা বলছে নতুন দুনিয়া হচ্ছে কি ফার্স্ট ক্লাস দুনিয়া, ওখানে দুঃখ নাম নিশানাও থাকে না, শব্দই থাকে না দুঃখ বলে। পুরানি দুনিয়া হে বিলকুল থার্ড ক্লাস দুনিয়া। তো বাবা বলছেন এই পুরানো দুনিয়া একদম থার্ড ক্লাস, অর্থাৎ কি এখানে আর কিচ্ছু থাকার নেই। বাবা বলছেন কি চারদিকে দুঃখই দুঃখ, সব কিছুর থেকেই দুঃখ, টাকা পয়সা সম্বন্ধ, ব্যক্তি বস্তু পদার্থ সবকিছু থেকে। তো ইয়ে তো খালাস হোনে কি হ্যাঁ, বাবা বলছেন এই দুনিয়াতে এবার সমাপ্ত হবেই। তো নেই বিশ্ব কা মালিক বানানে वाला জরুর বিশ্ব কা রচয়িতা হি হোগা। তো নতুন বিশ্বের মালিক বানাবে কে তোমাদের? অবশ্যই বিশ্বের রচয়িতাই বানাবেন। তো দুসরা কোই পড়া না সকে। তো বাবা বলছেন বিশ্বের রচয়িতাকে শিব বাবা। তো আমাদের শিব বাবা ছাড়া এই এই পড়াশোনা অন্য কেউ করাতে পারে না। তো শাস্ত্রেও লেখা রয়েছে না, রাজযোগ ভগবান শেখান। তো শিব বাবা হি তুমকো পড়াকার শিখলাতে। তো শিব বাবাই তোমাদেরকে পড়াচ্ছেন, তোমাদের শেখাচ্ছেন আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, সৃষ্টি চক্রের জ্ঞান, আদি মধ্য অন্তের জ্ঞান কে পড়াচ্ছেন? শিব বাবা। আর এই পড়াশোনার দ্বারাই আমরা কি হয়ে যাবো? এই দুনিয়ার পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায়, আর আমরা বাবার কাছে এই আধ্যাত্মিক জ্ঞান শুনে মানে এই পড়া করে আমরা কি হয়ে যাব? মানুষ থেকে দেবী দেবতা। बाप ने समझा है आत्म अभिमानी पूरा बन जाए तो बाकी और क्या चाहिए, तुम ब्राह्मण तो हो ही, তো জানতে হো হাম দেবতা বান রহে হে। তো বাবা বলছেন কি এখন বাবা কি বুঝিয়েছেন যে বাচ্চারা আত্ম অভিমানী যখন তোমরা পুরো হয়ে যাবে তখন তো বাকি और क्या चाहिए। বাবা বলছেন যখন তোমরা আত্মাভিমানী হয়ে যাবে সম্পূর্ণ তখন আর কি চাই তোমাদের, তাই না? আত্মাভিমানী হয়ে গেলে আমাদের আত্মার যে সুখ শান্তি, যেটা আমরা আত্মারা খুঁজে বেড়াচ্ছিলাম, সুখ শান্তি প্রেম আনন্দ, এগুলো আত্মাভিমানী যত হব তত আমরা সুখ শান্তির অনুভূতি এতটাই করতে পারবো যে এই দুনিয়ার কোনো কিছু আমাদের আর আকর্ষণই করবে না। তাই বাবা বলছেন আর কি চাই তাহলে তোমাদের? তো বাবা বলছেন তোমরাই তো ব্রাহ্মণ হও, তাই না? জানতে হো যে আর জেনে গেছো যে তোমরাই দেবী দেবতা হবে, কারণ যারা ব্রাহ্মণ হয় তারাই দেবী দেবতা হয়, ব্রাহ্মণ না হয়ে শূদ্ররা দেবী দেবতা হতে পারে না। দেবতায় কিতনে পবিত্র থে, আর দেবী দেবতারা কত পবিত্র ছিল, তবেই তো দেবী দেবতার এখনো এত মহিমা, এত পুজো করা হচ্ছে। লাস্টে এখনো অন্তিম জন্মেও লাস্টেও এত দেবী দেবতার পুজো হচ্ছে কেন? পবিত্রতার জন্য। তো ইহা কিতনে পতিত মানুষে, আর এই দুনিয়াতে কত পতিত মানুষ, পতিতরাই কিন্তু পবিত্রদের পুজো করে। তো সকাল ভাল মনুষ্য কি হ্যাঁ পরন্তু সিরাত দেখো कैसी है। বাবা বলছেন দেখো, বাবা বলছেন চেহারা যদিও মানুষের মতো, কিন্তু বাবা বলছেন অভ্যাস দেখো কিরকম তাদের, চরিত্র তো किरकम हो गए। जो देवताओं के पुजारी है वह खुद भी उन्हों के आगे महिमा गाते हैं। अब सर्वगुण संपन्न 16 कला संपूर्ण संपूर्ण निर्विकारी मर्यादा पुरुषोत्तम और डबल अहिंसा। তো বাবা বলছেন যে যারা দেবী দেবতাদের পূজারী তারা নিজেরাই কি বলতে থাকে দেবী দেবতার কাছে এসে মহিমা করে যে আপনি সর্বগুণে সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম। আর আমি পাপী, কামী, কপটী, এইভাবে পূজারী যারা বলছেন তারা দেবী দেবতার কাছে নিজের বদনাম করতে থাকে আর দেবী দেবতার গায়ন করতে থাকে। सूरत तो उन्हों की भी मनुष्य की है परंतु उनके पास जाकर महिमा गाते हैं, अपने को गंदे भिखारी कहते हैं। বাবা বলছেন বাচ্চারা এই দেবী দেবতাদেরও মুখমণ্ডল চেহারা কিরকম? মানুষেরই মতন, কিন্তু তবুও তাদের কাছে মহিমা করতে থাকে দেবী দেবতার আর নিজেদেরকে
নোংরা মনে করে, বিকারি মনে করে। কেন? তাহলে দেখতে তো এক মানুষের মতনই, কিন্তু দেবী দেবতার কাছে গিয়ে কেন মহিমা করে? কারণ তারা পবিত্র ছিলেন। পবিত্রতার জন্য তাদের মহিমা করা হয়, এটা বাবা বলছেন। আর নিজেরা যেহেতু বিকারি, এই জন্য নিজেদের খারাপ বলেও সম্বোধন করে। তো হামারে মে কোই গুণ নেই, তো কি বলতে থাকে পূজারী যারা দেবী দেবতার কাছে গিয়ে, যে আমাদের মধ্যে তো, আমার মধ্যে তো কোনো গুণ নেই, হ্যাঁ তো মনুষ্য, মানা মনুষ্য। तो अभी तुम समझते हो, हम तो अभी চেঞ্জ হোকার যায় দেবতা বানেঙ্গে। তো এখন তোমরা বুঝেছো যে এখন আমরা এখানে চেঞ্জ হচ্ছি, তাই না? এখানে বাবা আমাদেরকে এখন কি পরিবর্তন করাচ্ছেন, মানুষ থেকে দেবী দেবতা বানাচ্ছেন। তো শ্রীকৃষ্ণ কি পূজা করতে হি इसलिए है कि কৃষ্ণপুরী মে যায়। তো শ্রীকৃষ্ণের পুজো কেন করে সবাই? এত যাতে কৃষ্ণপুরীতে যেতে পারে। परंतु ये पता नहीं है कि कब जाएंगे। ভক্তি করতে रहते हैं कि ভগবান আকার ভক্তি কা ফল দেंगे। কিন্তু সবাই কৃষ্ণপুরীতে যাওয়ার জন্য পুজো করে, কিন্তু কেউ এটা জানে না যে কবে যাব। আর বাবা বলছেন ভক্তি করতে থাকে কেন না, ভগবান এসে ভক্তির ফল দেবে, এই আশা থাকে সবার, এই জন্য ভক্তি করতে থাকে এত। তো পেলে তো তুমকো ইয়ে নিশ্চয় চাইয়ে কি হামকো পড়াতে কনে। তো বাচ্চারা তোমাদের এখন অনেক নেশা থাকা উচিত যে আমাদের কে পড়াচ্ছেন, কোনো সাধারণ দেহধারী কেউ, সাধারণ কেউ পড়াচ্ছেন না আমাদের, স্বয়ং ভগবান, যাকে নাকি পুরো দুনিয়া এক ঝলক দর্শন পেতে চায়, সেই ভগবান এসে আমাদেরকে পড়িয়ে ভিখারি থেকে রাজা বানাচ্ছে, তাই না? মানুষ থেকে দেবী দেবতা বানাচ্ছে। তাহলে কত নেশা থাকা উচিত? বাবা বলছেন এমন নেশা থাকা উচিত, বাবা বলছেন যেন নিরন্তর থাকে এই নেশা। तो बाबा बोलছেন पहले तो तुमको ये निश्चय चाहिए कि हमको पढ़ाते कौन है। ये है श्री श्री शिव बाबा की मत। तो এই মত তো শ্রী শ্রী শিব বাবার শ্রেষ্ঠ মত। শ্রী শ্রী মানে কি? শ্রেষ্ঠ, হ্যাঁ, মত আর কি। শিব বাবা तुम्हें श्रीमत दे रहे हैं, जिनको ये पता नहीं वह श्रेष्ठ बन कैसे सकते। इतने सब ब्राह्मण শ্রী শ্রী শিব বাবা কি মত पर चलते। তো বলছেন শিব বাবা তোমাদেরকে শ্রীমত দিচ্ছেন এখন, অর্থাৎ শ্রেষ্ঠ মত দিচ্ছেন, যেই মতে চলে তোমরা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হয়ে যাও, অর্থাৎ দেবী দেবতা হয়ে যাও। তো বাবা বলছেন যারা এটা জানে না তারা শ্রেষ্ঠ কি করে হবে, যাদের এটা জানা নেই জ্ঞান। তো এত সব ব্রাহ্মণ শ্রী শ্রী শিব বাবার মতে চলছে এখন, সমস্ত ব্রাহ্মণ বাচ্চারা। तो परमात्मा की मत ही श्रेष्ठ बनाती है, जिसकी तकदीर में होगा उनकी बुद्धि में बैठेगा। तो परमपिता परमात्मार মত হচ্ছে কি শ্রেষ্ঠ বানিয়ে দেয় তোমাদের। যখন পরমপিতা পরমাত্মা এই দুনিয়াতে আসেন আর তার মত তোমরা পাও, তার মতে চলে তোমরা কি হয়ে যাও? শ্রেষ্ঠ হয়ে যাও। অর্থাৎ শ্রেষ্ঠ মানে দেবী দেবতা। আর শ্রী শ্রী মানে কি? বাবা বলছেন যে ভগবান। আর একটা শ্রী মানে শ্রেষ্ঠ, অর্থাৎ দেবী দেবতা। তো পরমাত্মার শ্রীমতে চলে তোমরা দেবী দেবতা হচ্ছ। যার ভাগ্যে বাবা বলছেন হবে, তার বুদ্ধিতে এবার এই জ্ঞান বসবে। নেই তো কুছ ভি সমঝেঙ্গে নেই, না হলে তো কিছুই বুঝবে না। जब समझेंगे तब খুশ হো মদদ করনে লগ পড়েঙ্গে। তো যখন বুঝে যাবে তখন সে নিজেও খুশি থাকবে আর সবাইকে সাহায্যও করবে তখন। তো कोई तो जानते नहीं है उनको क्या पता ये कौन है, इसलिए बाबा कोई से मिलते भी नहीं है। তো বলছেন কেউ কেউ তো জানেই না, তাই না, যে তারা কিছুই বোঝে না যে যিনি কে। হুম। তো এই জন্য বাবা বাবা বলছেন কি সবার সাথে তো বাবা মিলতেন না আর কি, দেখা করতেন না। তো वह तो और ही আপনি মত নিকালেঙ্গে। অর্থাৎ বাবা বলছেন যারা চিনতে পারবে না তখন কি তারা তাদের মন মত জুড়ে দেবে। বাবাকে তো মানবেই না, আর উল্টে নিজের মত জুড়ে দেবে। তো বাবা কি বলেন তখন তাদের নিজেরই বোধ চড়বে, এটা তো তাদের জানা নেই। এই জন্য বাবা সবার সাথে বাবা বলছেন যে মিলিত হতেন না, দেখা করতেন না। শ্রীমত को না जानने कारण उनको भी अपनी मत देने लग पड़ते। বাবা বলছেন শ্রীমত না জানার কারণে কি হয়, সে নিজের মত বলতে থাকে, দিতে থাকে। তো বাবা একবার এরকম এক দাদি কাউকে এনেছিলেন। তো বলছে যে বাবা, তো তাকে মানে বাইরের ঘরে বসিয়ে যে বাবা তোমার সাথে এরকম দেখা করতে এসেছে, তো এরকম একটু দেখা করো। তো বাবা বলেছেন যে না বাচ্চি, তুমি ওকে যা জ্ঞান শোনানোর শুনিয়ে টলি দিয়ে ওকে তুমি পাঠিয়ে দাও। তো বলছে যে না বাবা তোমার সাথে তো একটু দেখা করতে এসেছে, তো অনেক রিকোয়েস্ট করছে, অনেকক্ষণ ধরে বসে রয়েছে। তো বাবা কিছুতে আর দেখা করেননি। তখন তারপরে সে তো চলে গেল। এবার দাদি এসে বলছে যে বাবা কি হতো যদি ১ মিনিট তুমি একটু দেখা করে নিতে, তাহলে কি হতো? একটুখানি ওই দাদি
মানে বুঝতে পেরেছে অতক্ষণ ধরে বসিয়ে রাখলাম, সেও দুঃখ পেল, হ্যাঁ, বা রাগ করলো, এরকম একটা কিছু ভেবে বলেছে যে বাবা কি হতো 1 মিনিট যদি দেখা করে নিতে। তখন বাবা বলছেন যে বাচ্চি, ও হয়তো রাগ করে চলে গেল, কিন্তু আমি যদি ওর সামনে যেতাম আর ও যদি আমাকে চিনতে না পারতো, ও তো আমাকে চিনতে পারবে না, কারণ বাবা তো ত্রিকালদর্শী জানেন, তাহলে ওর বোঝ আরো বেশি চড়তো। এই জন্য বাবা যাননি ওর সামনে, কারণ বাবা জানেন ও চিনতে পারবে না। ভগবান সামনে রয়েছে অথচ চিনতে পারবে না, এটাতে আরো বেশি বোঝ চড়বে। তাই বাবা বলছেন যে বাবা তো সবার সাথে মিলিত হতেন না, কারণ তারা চিনতে পারবে না, নিজের মত শোনাতে থাকবে, নিজের মত দিতে থাকবে। তো আব বাপ আয়ে হি হে তুম বাচ্চো কো শ্রেষ্ঠ বানানে কে লিয়ে, এখন বাবা এসেছেন তোমাদের শ্রেষ্ঠ বানাতে। তো বাচ্চে, কারণ বাবা বলছেন তোমরা ভ্রষ্টাচারী হয়ে গেছিলে, তো এই জন্য তোমাদের এখন শ্রেষ্ঠ মত দিয়ে শ্রেষ্টাচারী বানাতে এসেছেন বাবা। बच्चे जानते हैं 5000 वर्ष पहले मुआफिक बाबा आपसे आकर मिले हैं। তো বাচ্চারা এখন জানে যে আমরা 5000 বছর আগের মতো বাবার সাথে আবার এসে এখন মিলিত হয়েছি। जिनको पता नहीं है ऐसे रिस्पॉन्ड दे नहीं सकते। আর বাবা বলছেন যারা জানে না তারা তো এই কথা বলতে পারবে না। बच्चों को पढ़ाई का बहुत नशा रहना चाहिए। ये बड़ी ऊंच पढ़ाई है, परंतु माया भी बड़ी अगेंस्ट है। বাবা বলছেন বাচ্চাদের এখন এই পড়াশোনায় অনেক নেশা থাকা উচিত। বাবা বলছেন কি যে এত নেশা থাকা উচিত যেন এই পড়াশোনা তুমি কোনো মতে ছাড়তেই পারবে না। বাবা ছাড়া কিচ্ছু বুঝবে না, এতটাই নেশা আমাদের থাকা উচিত যে বাবা সবসময় আমাদের মনে প্রাণ জুড়ে কি বাবা আর বাবার শ্রীমত, জ্ঞান, যোগ, ধারণা, সেবা, এই যেন সবসময় আমাদের এর মধ্যেই বিচরণ করতে পারবো আর কি, এতটাই নেশা থাকা উচিত বাবা বলছেন। যে এর বাইরে আর কিছু ভালোই লাগবে না তোমার। কোনো ব্যক্তি, বস্তু, পদার্থ আকর্ষণই করতে পারবে না তোমাকে। এতটাই নেশা থাকা উচিত। আর বাবা বলছেন, "ये बड़ी ऊँच पढ़ाई है परंतु माया भी बड़ी against है।" বাবা বলছেন, "তো এটা তো উঁচুর থেকে উঁচু পড়া। কিন্তু মায়াও" বাবা বলছেন যে অনেক জবরদস্ত, তোমাদের এই নেশা চড়তে দেয় না। "तुम जानते हो हम वह पढ़ाई पढ़ते हैं जिससे हमारे सिर पर डबल सिरताज आना है।" তো বাবা বলছেন তোমরা এখন জেনে গেছো যে আমরা যে পড়া পড়ছি এর জন্য আমাদের এখন কি ডবল মুকুটধারী হয়ে যাব আমরা। ভবিষ্য জনম জনমান্তর জন্মান্তর ডবল সিরতাজ বানেগে। তো তোমরা বলছেন ভবিষ্যতের জন্ম জন্মান্তর ধরে হুম ডবল সিরতাজ মানে ডবল মুকুটধারী হয়ে যাচ্ছ। তো इसके लिए फिर তো বাবা বলছেন इसके लिए फिर ऐसा पूरा पुरुषार्थ करना चाहिए ना। তাহলে ডবল সিরতাজ, ডবল মুকুটধারী হতে গেলে তোমাদের পুরুষার্থ তো সেরকমই করতে হবে। इसको कहा जाता है राजयोग। একেই বলা হয় রাজযোগ, অর্থাৎ রাজা হওয়ার যোগ। হুম तो বা কর্মেন্দ্রিয়ের মালিক হচ্ছি আমরা। कितना वंडर है। बाबा हमेशा समझाते हैं लक्ष्मी नारायण के मंदिर में जाओ। बाबा বলছেন কত সবসময় বোঝাতে থাকেন বাচ্চারা লক্ষ্মীনারায়ণের মন্দিরে যাও। पुजारियों को भी तुम समझा सकते हो। পূজারীদেরও তোমরা বোঝাতে পারো। पुजारी भी किसको बैठ समझाए कि इन लक्ष्मी नारायण को भी ये पद पद कैसे मिला। বাবা বলছেন যে পূজারীও তাহলে কাউকে বোঝাবে যে এই লক্ষ্মীনারায়ণ কিভাবে এই পদ পেয়েছেন। ইয়ে বিশ্ব কা মালিক कैसे बने। এনারা বিশ্বের মালিক কি করে হলো লক্ষ্মীনারায়ণ। ऐसे ऐसे बैठ सुनाए तो पुजारी का भी मान हो जाए। বাবা বলছেন এরকম যদি তোমরা বোঝাও আর তোমাদের থেকে বুঝে যদি পূজারীও বোঝাতে থাকে তো তাদেরও মান সম্মান অনেক বাড়তে থাকবে। तुम कह सकते हो हम आपको समझाते ही इन लक्ष्मी नारायण को ये राज्य कैसे मिला। বাবা বলছেন তোমরা এখন বলতে পারো যে আমরা আপনাদের শেখাবো যে এই লক্ষ্মীনারায়ণ কিভাবে এই রাজ্যপদ প্রাপ্ত করেছে, স্বর্গরাজ্য। गीता में भी भगवान वाचा है ना, तो मैं तुमको राजयोग सिखाकर राजाओं का राजा बनाता हूँ। বাবা বলছেন গীতাতেও তো এই ভগবানুবাচ রয়েছে যে আমি তোমাদের রাজযোগ শিখিয়ে রাজার রাজা বানিয়ে দিই। তো এই ভগবানুবাচ বাবা বলছেন গীতাতে রয়েছে। तो स्वर्गवासी तो तुम बनते हो ना, तो बच्चों को कितना नशा रहना चाहिए। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন স্বর্গবাসী হচ্ছে। এই দুনিয়া মারা গেলে বলে থাকে, মুখে বলে স্বর্গবাসী, কিন্তু স্বর্গবাসী তো হয় না। স্বর্গে যাওয়ার জন্য এই দুনিয়া জানেই না যে তার জন্য নিজেদেরকে পবিত্র হতে হয়, হ্যাঁ, রাজযোগের জ্ঞান শিখতে হয়। তো এই জন্য জানে না বলে দেয় স্বর্গবাসী হচ্ছে, কিন্তু বাবা বলছেন বাস্তবে তো তোমরা স্বর্গবাসী হচ্ছ, স্বর্গের
তোমরা যাচ্ছ, তোমরা বসবাস করবে, তোমরা ভোগ করবে স্বর্গ। তো কত নেশা থাকা উচিত তোমাদের, যেন লটারি লেগে গেলে যেরকম নেশা হয়ে যায় না এই দুনিয়াতে, কাটতেই থাকে কাটতেই থাকে। একবার যদি কেউ লটারি পেয়ে যায়, একটা ভালো অ্যামাউন্ট যদি পেয়ে যায়, বা ভালো বাড়ি গাড়ি ফ্ল্যাট এরকম পেয়ে যায়, তখন কিন্তু তার নেশা চড়ে যায়, তাই না? ঠিক সেরকমই বাবা বলছেন কি, তো তোমরাও কি পাচ্ছ, তো তোমাদেরও তো নেশা থাকা উচিত, মানে কি এটা ছাড়া আর কিছু যেন ভাবতেই পারি না আমরা, এতটা নেশা হয়ে যাওয়া উচিত। তো বাবা বলছেন, तो बच्चों को कितना नशा रहना चाहिए, हम ये बनते भल अपना चित्र और রাজাই রাজাই का চিত্র भी यहाँ साथ में निकालो। তো বাবা বলছেন এখন তোমাদের চিত্র আর এই রাজত্বের চিত্র সাথে বার করে রাখো তোমরা। নিচে তোমারা চিত্র, উপর মে রাজাই का চিত্র হো। বাবা বলছেন নিচে তোমার এই চিত্র থাকবে এখন, এখনকার বর্তমানের, আর উপরে রাজত্বের চিত্র, অর্থাৎ এখন তুমি কি ব্রাহ্মণ, আর উপরে তোমার রাজত্বের চিত্র মানে স্বর্গের চিত্র। তো ইসমে খরচা তো নেই, হ্যাঁ না? বলছেন এতে তো আর বেশি খরচা কিছু নেই। রাজাই পোশাক তো ঝট বান সকতি है। বলছেন রাজ্য মানে বা বলছেন রাজার পোশাক তো এখন খুব শিগগিরই হতেই পারে। তো ঘড়ি ঘড়ি ইয়াদ रहेगा। তো তাহলে বাবা বলছেন সবসময় মনে থাকবে তোমাদের যে হামসো দেবতা বান রহে। বাবা বলছেন তোমার যদি ছবির ওপরে দেবী দেবতার ছবি লাগিয়ে দাও, তাহলে কি মনে হবে যে আমি এখন এই ব্রাহ্মণ পুরুষার্থ করছি, এর পরের জন্মে দেবী দেবতা হয়ে যাব। তো কত নেশা থাকবে বাবা বলছেন এরম ছবি লাগিয়ে দাও তোমরা। ऊपर में भल शिव बाबा भी हो, ये भी चित्र निकालने होंगे। বাবা বলছেন ওপরে শিব বাবার ছবিও রাখো। তো এই চিত্র বাবা বলছেন এখন বানাও তোমরা, নিচে তোমাদের আর ওপরে দেবী দেবতার। তো তার উপরে শিব বাবা। তুম মনুষ্য সে দেবতা বানতে हो, এখন তোমরা মানুষ থেকে দেবী দেবতা হচ্ছ। ये शरीर छोड़ हम जाए देवता बनेंगे, क्योंकि अभी हम ये राजयोग सीख रहे हैं। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের এখন এই চিত্র বাবা বলছেন তোমরা এখন বার করো, তোমরা মানুষ থেকে দেবী দেবতা হচ্ছ, সেটা বার করো। তো এই শরীর ছেড়ে এখন বাবা বলছেন তোমরা কোথায় যাবে, দেবী দেবতা হবে গিয়ে। কারণ এখন আমরা রাজযোগ শিখছি, তো যারা রাজযোগ শেখে তারা কি হয়, দেবী দেবতা হয়ে যায়। তো বাবা বলছেন এটা নেশা থাকা উচিত। তো ये फोटो भी मदद करेंगे। তো এই ফটো যদি বার করে তোমরা সামনে রাখো আর দেখতে থাকো যে এখন আমার এই বর্তমান জীবন কি, বর্তমানে এখন আমি ব্রাহ্মণ পুরুষার্থী, এর পরের জন্মে আমি হয়ে যাব দেবী দেবতা। তো এই ফটো বাবা বলছেন দেখতে থাকলে তোমাদের নেশা চড়বে সারাদিন। উপর মে শিব ফির রাজাই চিত্র, নিচে তোমারা সাধারণ চিত্র। বাবা বলছেন নিচে তোমার সাধারণ চিত্র রাখো, যে তুমি এখন কি ব্রাহ্মণ পুরুষার্থী, তার উপরে রাজত্বের চিত্র। तो शिव बाबा से राजयोग सीख हम सो দেবতা ডবল সিরতাজ বান রেহে, যে শিব বাবার থেকে রাজযোগ শিখে এখন আমরাই সেই দেবতা, হ্যাঁ ডবল মুকুটধারী তৈরি হচ্ছি। চিত্র রাখা হোগা, कोई भी पूछेंगे तो हम बतला सकेंगे, हमको सिखलाने वाला ये শিব বাবা হে। বাবা বলছেন চিত্র যদি সাথে থাকে আর তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে, তাহলে তোমরা বলতে পারবে যে আমাদের এই শিব বাবা শেখাচ্ছেন, শিব বাবা আমাদের পড়াচ্ছেন। তো চিত্র দেখনে সে বাচ্চো কো নেশা চড়েগা, আর চিত্র দেখলে কি হবে, বাচ্চাদের নেশা চড়ে যাবে। হুম, তাদের বারবার মনে হবে যাই পড়ি শুনি, তাই না, এরকম মনে হবে। যেমন যেমন একজন কোর্স করছিল, তো এক মাতাজি আর কি, তো সে ফার্স্ট দিনের কোর্স করেই বলছে যে এত ভালো লাগছে যেন আমার মনে হচ্ছে এখনই সংসার ধর্ম ছেড়ে দিই, তাই না? তার মানে কি এরা দেবী দেবতা করলেন না, তো সুখ পাচ্ছে বাবার কোর্স করেই, মানে এই জ্ঞানটা শুনেই বাবার থেকে। তো বাবা বলছেন तो हमको सिखलाने वाला ये शिव बाबा है, चित्र देखने से बच्चों को नशा चढ़ेगा। তো চিত্র দেখলে বাচ্চাদের নেশা চড়ে যাবে। ভাল দোকান মে ভি ये চিত্র রাখ দো, বা বলছেন দোকানেও তোমরা এই চিত্র এখন রেখে দিতে পারো, তাই না? কেউ এসে জিজ্ঞাসা করবে তখনই তোমরা সেবার সুযোগ পেয়ে যাবে। ভক্তি মার্গ মে বাবা, অর্থাৎ কি দোকানেও বাবা বলছেন দোকানে রেখে দাও তোমরা, নিচে তোমার চিত্র এই বর্তমান, আর ওপরে রাখো তোমার দেবী দেবতার চিত্র। তাহলে কেউ জিজ্ঞাসা করে বলতে পারবে যে এখন আমি এই বর্তমানে কি ব্রাহ্মণ পুরুষার্থী, এর পরের জন্মেই আমরা কোথায় যাচ্ছি, দেবী দেবতা হয়ে যাচ্ছি। এরকম বানাচ্ছেন শিব বাবা আমাদের, আর ওপরে শিব বাবার চিত্র, অর্থাৎ কে বানাচ্ছেন আমাকে এরকম এখন ব্রাহ্মণ থেকে দেবী দেবতা, শিব বাবা বানাচ্ছেন। তো এই জন্য বাবা বলছেন চিত্র রাখো। तो भल दुकान में भी ये चित्र रख दो। तो भक्ति मार्ग में बाबा नारायण का चित्र रखता था। तो पॉकेट में भी
रहता था। তো বলছেন ভক্তি মার্গে এই ব্রহ্মা বাবাও কি করতেন, নারায়ণের চিত্র রাখতেন, পকেটেও রাখতেন। তুম ভি আপনা ফটো রাখ দো তো ইয়াদ रहेगा, हम सो দেবী দেবতা বন रहे। তো বাবা বলছেন তোমরাও এই ফটো রেখে দাও পকেটে বা দোকানে। বাবা বলছেন তাহলে যে আমরা এখন এই ব্রাহ্মণ থেকে দেবী দেবতা হচ্ছি। তো বাপকো ইয়াদ করনে কা উপায় ঢুঁড়না চাইয়ে। তো বাবাকে স্মরণ করার উপায় তোমাদের বার করা উচিত। এটাও একটা উপায় বাবা বলে দিলেন, যে এই চিত্র দেখলে কি হবে, সব সময় মনে থাকবে আমার বর্তমান জীবন, হ্যাঁ বর্তমানে আমি কি ব্রাহ্মণ, পুরুষার্থী, আর ভবিষ্যতে আমি কি হতে চলেছি, তাই না? আর কে বানাচ্ছেন। তো এই যে লক্ষ্যটা, আচ্ছা এই ছবিটা রাখলে কিন্তু সব সময় তোমার মনে পড়বে। তো বাপকো ভুল জানে সেহি গিরতে হে। বাবা বলছেন এই বাবাকে ভুলে যাও বলেই তো তোমরা বিকারে পড়ে যাও। বিকার মে গিরেগা তো ফির শর্ম আয়েগি। বাবা বলছেন বিকারে চলে গেলে কি হবে, আবার হ্যাঁ লজ্জাও হবে তোমার, যে কোথা থেকে আমি বারবার কোথায় পড়ে যাচ্ছি। আভি তো হাম ইয়ে দেবতা বন নেহি সকেঙ্গে। তাহলে বাবা বলছেন বিকারে গেলে কি মনে হয় যে এখন তো আর আমরা এই দেবী দেবতা হতে পারবো না। বাবা বলছেন বিবেক দংশন করে তখন তোমার পস্তাতে হয় মনে মনে। তো হার্ট ফেল হয়ে যায়গি, তখন কি হবে, হার্ট ফেল হয়ে যাবে, অর্থাৎ কি আত্মা ক্ষতি হয়ে যাবে অনেক, তাই না? মানে আত্মিক স্থিতি নষ্ট হয়ে যাবে। তো আভি হাম দেবতা कैसे बनेंगे। তো হার্ট ফেল হয়ে যাবে মানে কি, বাবা বলছেন আত্মিক স্থিতি নষ্ট হয়ে যাবে তোমার যদি বিকারে যাও। তখন বাবাকে মুখ দেখাতে লজ্জা করবে, আর মনে হবে যেন আমি যেন কিছুই করতে পারছি না, তাই না? নিজেকে নিজে মনে হবে যেন পস্তাচ্ছি আর কি। তো বাবা বলছেন যে তখন তোমার মনে হবে যে আমি কি করে এই দেবী দেবতা হতে পারবো, উঁচু পদ কি করে পাবো। তো বাবা कहते বিকার में गिरने वाले का फोटो निकाल दो। বাবা বলছেন যারা বিকারে যাচ্ছে তাদের ফটো বার করো। बोलो तुम स्वर्ग में चलने लायक नहीं हो, तुम्हारा पासपोर्ट खलास। বাবা বলছেন যে তখন বলো যে তোমার স্বর্গে যাওয়ার তুমি যোগ্য না, তোমার পাসপোর্ট এখন ক্যান্সেল। তো খুদ ভি ফিল করেঙ্গে হাম তো গির গে। তো বলছে নিজেও অনুভব করবে যে আমি তো নিচে নেমে গেছি। আব হাম স্বর্গ মে कैसे जाएंगे। তাহলে স্বর্গে কি করে যাব, তাই না? বাবা বিকারে যেতে বারণ করেন, তো বিকারে চলে গেছি। जैसे नारद का मिसाल देते हैं, उनको कहा तुम अपनी शक्ल तो देखो। বা বলছেন যেমন নারদের উদাহরণ দেওয়া হয়, নারদকে বলা হয়েছিল নারদ কি লক্ষ্মীকে বরণ করবে, অর্থাৎ বরমাল্য পরাবে। তো নারদকে কি বলা হয়েছিল যে নিজের মুখ দেখো আয়নাতে, হুম? তো যে লক্ষ্মীকে বরণ করার যোগ্যতা এসেছে কিনা, তাই না? যে অর্থাৎ কি লক্ষ্মীকে বরণ করতে গেলে আহ তাহলে নিজেদের ওরকম হতে হবে, দেবী দেবতার মতো হতে হবে সর্বগুণে সম্পন্ন, তবে তাকে বরণ করা যাবে বা বরমাল্য পরানো যাবে। তো লক্ষ্মী কো বরণে লায়ক হো। তো এই যে যেমন জিজ্ঞাসা করা হয়েছিল নারদকে যে লক্ষ্মীকে বরণ করার যোগ্য হয়েছে, তো সকল বান্দার কি দিখাই পারি। তো নিজের মুখমণ্ডল কিরম দেখেছিল, বাঁদরের মতো। বাঁদর মানে বানরের মতো, মানে এই 5 বিকারে ভরপুর। তো মনুষ্য কো ভি শরম আয়েগি হামারে মে তো ये विकार है, फिर हम श्री नारायण को व श्री लक्ष्मी को कैसे बरेंगे। তো বাবা ইউক্তিয়া তো সব বাতলাতে हैं। তো এই জন্য বাবা কি বলছেন যে মানুষেরও সরম মানে লজ্জা হবে যে আমরা তো এই বিকারে যাচ্ছি, তাহলে আমি কি করে নারায়ণকে শ্রী নারায়ণকে বরণ করব, বা কি করে শ্রী লক্ষ্মীকে আমি বরমাল্য পরাবো, তাই না? লজ্জা আসবে। তো এই জন্য বাবা বলছেন যে চেক করো নিজেকে তুমি। তো বাবা সব রকম যুক্তি এখন বলে দিচ্ছেন। কারণ কি বাবা বলছেন 5 বিকার যদি তোমার মধ্যে থাকে বা কোনো বিকার যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি লক্ষ্মীনারায়ণকে বরণ করার যোগ্য হবে না। तो बाबा युक्तियाँ तो सब बतलाते हैं, परंतु कोई विश्वास भी रखे ना। विकार का नशा आता है तो समझते हैं, इस हिसाब से हम राजाओं का राजा डबल सिरताज कैसे बनेंगे। পুরুষার্থ তো करना चाहिए না। তো বাবা এখন সমস্ত যুক্তি বলে দিচ্ছেন আমাদের যে বিকার থাকলে তুমি কিন্তু লক্ষ্মীনারায়ণকে বরণ করতে পারবে না। কিন্তু বাবা বলছেন কেউ বিশ্বাস তো করতে চায় না। তো বিকারের নেশা যদি থাকে তো বুঝতে পারে যে আমি তো রাজার রাজা বা ডবল সিরতাজ মানে ডবল মুকুটধারী কি করে হব, আমি তো হতে পারবো না। বিকার থাকলে এটা বুঝতে পারে। তো পুরুষার্থ करना चाहिए। তো বাবা বলছেন পুরুষার্থ তো অবশ্যই করতে হবে, পুরুষার্থ ছাড়া তো কিছু পাওয়া যায় না, তাই না? কর্ম ছাড়া কিছু হয় না। तो बाबा समझाते रहते हैं, ऐसी ऐसी युक्तियां रखो और सबको समझाते रहो। তো বাবা বলছেন এখন এই সমস্ত বাবা যে যুক্তি শেখাচ্ছেন, এর দ্বারা বাবা বলছেন নিজেও পুরুষার্থ করো আর অন্যদেরকেও বোঝাও তোমরা। ইয়ে রাজযোগ কি স্থাপনা হো রही है, যে এখন এই রাজযোগের স্থাপনা
করছেন शिव बाबा। तो आप विनाश सामने खड़ा है, এখন তো বিনাশ সামনে निश्चित। तो दिन प्रतिदिन तूफान जोर होता जाता है, बॉम्ब्स आदि भी तैयार हो रहे हैं। तुम ये पढ़ाई पढ़ते ही हो ভবিষ্য উচ্চ পদ পানে কে লিয়ে। তো এখন বাবা বলছেন যত দিন যাচ্ছে তুফান তো খুব জোরে আসতে চলেছে এখন, অর্থাৎ এই ৫ বিকার থেকে বাবা বলছেন, তারপরে ৫ তত্ত্ব থেকে, তাই না? তো বাবা বলছেন ৪ দিক থেকে অনেক ধরনের তুফান এখন আসতে চলেছে। বাবা বলছেন বোম-টোমও তো তৈরি হয়েই রয়েছে। বড়, বড় বোমের কদিন আগের মল্লিতেও বাবা বলেছেন। তো তোমরা তো এই পড়াশোনা করছো এখন ভবিষ্যতে উঁচু পদ পাওয়ার জন্য। বাবা বলছেন তোমাদের তো চিন্তা নেই। এই দুনিয়া বিনাশ হোক বা যা হোক তোমরা তো তৈরি হয়েই যাচ্ছ সবকিছুর জন্য। তো তুম একই বার পতিত সে পাবন বানতে হো। তো বাবা বলছেন তোমরা এখন এই একবারই পতিত থেকে পবিত্র হও আর ২৫০০ বছর ধরে তোমরা ওইখানে দেবী দেবতা পদ পেয়ে যাও। মনুষ্য समझते थोड़ी है कि हम नरकবাসী है क्योंकि পাত্থর বুদ্ধি है। বলছেন এই দুনিয়াতে কেউ এটা মনেই করে না যে আমরা নরকে রয়েছি, নরকবাসী। কারণ বাবা বলছেন পাথর বুদ্ধি, অর্থাৎ জড় বুদ্ধি সবার কাজ করছে না বুদ্ধি কোনো। তো अभी तुम पत्थर बुद्धि से पारस बुद्धि बन रहे हो। এখন বাবা বলছেন তোমরা, বাবা যেহেতু বুদ্ধির তালা খুলে দিয়েছে, তো তোমরা পাথর বুদ্ধি থেকে এখন পারস বুদ্ধি হচ্ছে, অর্থাৎ সোনার মতন পবিত্র বুদ্ধি হয়ে যাচ্ছে তোমাদের, এখন তোমাদের ভালো মন্দ জ্ঞান এসে গেছে। তকদির মে হোগা তো ঝট সমঝেগা। বাবা বলছেন যার ভাগ্যে থাকবে সে তাড়াতাড়ি বুঝেও যাবে আর পুরুষার্থ করতেও লেগে যাবে। নেহি তো তুম কিতনা ভি মাথা মারো বুদ্ধি মে बैठेगा नहीं। তো এই যে বাবা বলছেন যার ভাগ্যে থাকবে না তাকে তুমি যতই বোঝানোর চেষ্টা করো সে বুঝবে না, তার বুদ্ধিতে বসবে না। তাহলে বুঝতে হবে কেউ না বুঝলে তার মানে তার ভাগ্যে কম রয়েছে বা নেই। তো বাপ को ही नहीं जानते तो नास्तिक है, অর্থাৎ না ধনীকে। বাবা বলছেন বাবাকেই জানে না তাহলে তাকে কি বলা হবে? নাস্তিক, অর্থাৎ ধনীর নয়। ধনী মানে কি? বাবাকেই চেনে না, তাহলে বুঝতে হবে সে নাস্তিক। তো ধন কা বানানা চাইয়ে না। তো বাবা বলছেন তাহলে তাদেরকেও তোমরা আস্তিক বানাও। বাবাকে যাতে সে চিনে জেনে তার ভাগ্য বানিয়ে নিতে পারে, সম্পত্তির উত্তরাধিকার নিতে পারে বাবার থেকে। তো जबकि शिव बाबा के बच्चे हैं, यहाँ जिनको ज्ञान है वह अपने बच्चों को विकारों से বাঁচাতে रहेंगे। বাবা বলছেন যার এই জ্ঞান থাকবে সে তার বাচ্চাদেরকে বিকারে যাওয়ার থেকে রক্ষা করবে, বিকারে ঠেলে দেবে না। অজ্ঞানী লোক তো আপনি মুআফিক बच्चों को भी ফাঁসাতে रहेंगे। আর বাবা বলছেন যারা অজ্ঞানী তারা কি করবে? বাবা বলছেন নিজেদের মতো নিজেরাও ফেঁসে রয়েছে বিকারে, তো বাচ্চাদেরও বলবে যে হ্যাঁ এটাই জীবন, তাই না? তো তারা ফাঁসাতে থাকবে। তুম জানতে হো ইহা বিকার সে বাঁচায়া যাতে। আর বাবা বলছেন বাচ্চারা তোমরা বুঝে গেছো এখন এখানে তোমরা যে ঈশ্বরীয় জ্ঞান নিচ্ছ এখানে কি বিকার থেকে বাঁচানো হয়, কারণ এই বিকারের দ্বারাই তো দুঃখ কষ্টের মূল হচ্ছে এই বিকার আর কি। তো বাবা বলছেন এই জন্য বিকার থেকে তোমরা এখন বেঁচে গেছো বলে কি দুঃখ কষ্ট থেকেও তোমাদের দুঃখ কষ্ট নির্মূল হয়ে যাচ্ছে জীবন থেকে। কন্যাओं को तो पहले बचाना चाहिए। বাবা বলছেন কন্যাদের তো আগে বাঁচানো চাই उचित। माँ बाप जैसे कि बच्चे को বিকার में धक्का देते हैं तो तुम जानते हो ये भ्रष्टाचारी दुनिया है। তো বাবা বলছেন মা বাবা যেন এই দুনিয়াতে এখন বাচ্চাদেরকে বিকারে ধাক্কা দিচ্ছে, অর্থাৎ ঠেলে দিচ্ছে, তাই না? যে বিয়ে না হলে কি হয় এই দুনিয়াতে চিন্তা করতে থাকে, একটা ছেলে দেখে দাও একটা মেয়ে দেখে দাও, মানে কি কেন এখনো হলো না, হায় হায় করতে থাকে, জীবনটাই বৃথা এরকম মনে করে, তাই না? কিন্তু বাবা বলছেন কেন? কারণ দুনিয়া ভ্রষ্টাচারী, তো বুদ্ধি ওরকমই হয়ে গেছে সবার। তো শ্রেষ্টাচারী দুনিয়া চাতে, এদিকে চায় সবাই শ্রেষ্টাচারী দুনিয়া, সুখ শান্তির দুনিয়া, কিন্তু বাবা বলছে নিজেদের যতক্ষণ না শ্রেষ্টাচারী বানাবে তো এই দুনিয়াও আসবে কি করে। তো ভগবানুবাচ मैं जब आता हूँ শ্রেষ্টাচারী বানানে के लिए तो सब ভ্রষ্টাচারী है। তো ভগবানুবাচ কি বাবা কি বলছেন যে আমি যখন এসেছি শ্রেষ্টাচারী বানাতে তবে নিশ্চয়ই ভ্রষ্টাচারী, তবেই শ্রেষ্টাচারী বানাতে এসেছি। मैं सबका उद्धार करता हूँ। এখন বাবা কি বলছেন আমি এসে সবার উদ্ধার করছি এখন, তাই না? মানে পাঁক থেকে সবাইকে তুলছি নোংরা থেকে। বাবা বলছেন যে আমি উদ্ধার করছি সবাইকে, দুঃখের থেকে সুখে নিয়ে যাচ্ছি। गीता में भी लिखा हुआ है भगवान को ही সাধু সন্ত আদি सबका उद्धार करने आना है। বলছেন গীতাতেও লেখা রয়েছে এই কথা যে ভগবানকেই আসতে হয়, সাধু সন্ন্যাসী সব ভাইকে উদ্ধার করার জন্য ভগবানকেই আসতে হয়। একই ভগবান বাপ আকার সবকা উদ্ধার করতে। তো একমাত্র ভগবান বাবা এসেই সবার উদ্ধার করেন, যখন ভগবান আসেন এই দুনিয়াতে সবার উদ্ধার হয়ে যায়। अभी तुम वंडर खाते हो मनुष्य कितने पत्थर बुद्धि हो जाते हैं। इस समय अगर मालूम हो बड़ों बड़ों को कि गीता का भगवान शिव है तो पता नहीं क्या हो जाए। বাবা বলছেন এখন এই সময় যদি যারা বড়রা মান্যগণ্য যারা রয়েছে বাবা বলছেন
এই দুনিয়ার হিসেবে। বাবা বলছেন তারা যদি একবার জেনে যায় যে গীতার ভগবান শিব, তাহলে তো কি না কি হয়ে যাবে, হাহাকার মাচ যায়। বাবা বলছেন হাহাকার শুরু হয়ে যাবে। তো এই সময়ও আসতে চলেছে বাবা বলছেন, পরন্তু अभी দেরি হয়েছে। বাবা বলছেন এখনো দেরি রয়েছে। কারণ বাবা বলছেন এখনো বাচ্চারা তোমরা তো তৈরি হওনি। এখন যদি হাহাকার শুরু হয়ে যায়, সবাই এসে যায়, তাহলে তাদেরকে দেওয়ার জন্য আমরা কি এখনো ভরপুর হয়েছি? আমাদের স্টক জমা হয়েছে কি এতটা? পুরো দুনিয়া যদি এখন ভিড় করে এসে যায়, এইজন্য বাবা বলছেন কি যে একটু দেরি আছে, তোমরা এখনো তৈরি হওনি। না হলে এটা হতে চলেছে। नहीं तो सबके আড্ডে একদম হিলনে লাগ যায়। তো বাবা বলছেন এই দুনিয়াতে সবার আড্ডা এখন হিলতে থাকবে। তো বহুতों के तख्त हिलते हैं ना, বাবা বলছেন এই দুনিয়াতে সবার আড্ডা মানে কি এই দুনিয়ার সবার সিংহাসন হিলতে থাকবে। একবার যদি জেনে যায় শিব ভগবান এসে গেছেন, আর ব্রহ্মা কুমারীদেরকে দেবী-দেবতা বানাচ্ছেন, তাই না? বাবা বলছেন যে এরাই জানে শিব বাবার সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান এদের কাছেই রয়েছে। বাবা বলছেন তাহলে তো ভিড় করে এসে যাবে। তো বাবা বলছেন যে तो लड़ाई जब होती है तो पता पड़ता है इनका तख्त हिलने লাগা হে আমি গির পারেঙ্গে। বাবা বলছেন যখন লড়াই লাগে তখন তো বুঝে যায় সবাই যে এদের এখন এই সিংহাসন তো আর থাকবে না, নড়বড় করতে থাকে। তো লড়াইয়ের দ্বারা বাবা বলছেন সবাই জেনে যায় যে এরা ভেঙে পড়বে। তো আভি ইয়ে হিলে তো বহুত হলচল মাচ যায়। এখন যদি এরা বাবা বলছেন যে এই হিলে যায় অর্থাৎ কি নিচে নেমে যায়, তাহলে তো অনেক দোলাচল এসে যাবে। তো আগে চল হোনে কা হে, বাবা বলছেন তবে এগুলো হতে থাকবে, এখন সামনে হবে এরপরে। তো পতিত পাবন सर्व का सद्गति दाता खुद कहते हैं बरोबर ब्रह्मा तन से स्थापना कर रहे हैं। এখন পতিত পাবন সবার সদ্গতি দাতা কি বলছেন এসে স্বয়ং ভগবান, যে ব্রহ্মার শরীরে প্রবেশ করে শিব বাবা এখন স্থাপনার কাজ করছেন। তো বাবা যেটা বললেন যে সামনে এখন সমস্ত গদি আর কি নড়বড় করবে, অর্থাৎ বাবা মুরলিতে বলেছেন যে পুরো দুনিয়ার ভার এই ব্রহ্মা কুমারীদের হাতে কিন্তু আসতে চলেছে, তাই না? মানে একটা সময় আসবে সমস্ত আধার ভেঙে পড়বে, মানে কি না রাজনৈতিক না অর্থনৈতিক কেউ, সবাই বলবে কি আমরা আর পারছি না, মানে কি সামলাতে পারবে না আর কেউ দুনিয়াকে, আর কেউ রাখতে পারবে না, তখন সমস্ত এই ব্রহ্মা কুমারীর হাতেই চলে আসবে। তো বাবা বলছেন যে তো সবার সদ্গতিদাতাও বাবা করছেন, অর্থাৎ বাবাই উদ্ধার করছেন সবাইকে এসে। তো ভগবানুবাচ ইয়ে পতিত দুনিয়া হে ইন সব কা উদ্ধার মুঝে করনা হে। বাবা বলছেন যে এখন এটা তো পতিত দুনিয়া, সবার উদ্ধার তো আমাকেই করতে হবে। আভি সব পতিত হে, পতিত ফির কিসকো পাবন कैसे बनाएंगे। বাবা বলছেন এই দুনিয়াতে তো সবাই পতিত, তাহলে পবিত্র এরা কি করে বানাবে? তো যিনি পবিত্র তিনি বানাতে পারেন। তো এই জন্য বাবাকেই আসতে হয়। পেহলে তো খুদ পাবন বানে ফির ফলোয়ার্স কো বানায়। বাবা বলছেন নিজে পবিত্র হবে তবেই তো ফলোয়ার্সদের বানাবে। তো এই দুনিয়াতে তো সবাই নিজেই পতিত। তো ভাষণ করনে মে বড়ি মস্তি চাইয়ে। তো কন্যাও নিউ ব্লাড হে, বাবা বলছেন এখন ভাষণ করার জন্য তোমাদের অনেক উৎসাহ উদ্দীপনা থাকা উচিত, মস্তিতে থাকা উচিত, যাতে তোমাদের দেখে সবাই উৎসাহ উদ্দীপনা ফিরে পায়, তাদেরও উৎসাহ উদ্দীপনা জেগে যায়। তো এতটা বাবা বলছেন তোমাদের খুশি থাকা উচিত। তো তুম পুরানে সে নয়া বানা রহে হো। তো বাবা বলছেন কন্যাদের তো নতুন ব্লাড বাবা বলছেন, অর্থাৎ নিউ জেনারেশন। তো তোমরা এখন पुरानों के नतून बनाচ্ছো। तुम्हारी आत्मा जो पुरानी आयरन एजेट बन गई है अब नई গোল্ডেন এজেট बनती है। এখন তোমরা আত্মারা যে আয়রন এজেট হয়ে গেছো, অর্থাৎ কালো হয়ে গেছো, তো এখন তোমরা সত্যযুগী হচ্ছ সবাই আবার। তো খাদ নিকলতি জাতি, এখন তোমাদের আত্মার মধ্যে থেকে খাদ বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এই তমপ্রধানতা 5 বিকার বেরিয়ে যাচ্ছে, শতপ্রধান হচ্ছে তোমরা বাবার থেকে জ্ঞান গুণ শক্তি নিয়ে। তো बच्चों को बड़ा शौक चाहिए नशा कायम रखना चाहिए। तो বাচ্চাদের এখন অনেক শখ থাকা উচিত বা বলছে নেশা থাকা উচিত। আপনি हम जिन्स को उठाना चाहिए। गाया भी जाता है गुरु माता। तो माता गुरु कब होती है सो अभी तुम जानते हो। বা বলছেন এই যে গায়ন রয়েছে গুরু মাতা, তো এই মাতা গুরু কবে হয় বলছেন এখন সেটা তোমরা জেনেছো, তাই না? এই যে এখন বাবা মাতাদেরকে বানাচ্ছেন। তো জগদম্বা হি ফির রাজ রাজেশ্বরী বানতি है। তো জগদম্বা কি হয় এরপরে রাজ রাজেশ্বরী হয়ে যায়, অর্থাৎ লক্ষ্মী হয়ে যান। তো ফির
वहाँ कोई गुरु रहता ही नहीं। তো ওখানে তো আর কোনো গুরু থাকবে না। সত্যতেতাতে গুরু কা সিলসিলা আভি চলতা है। বলছেন এই গুরু তো এখন করছে, তাই না? এই কলিযুগে সবাই করে থাকে। বাকি সত্যতেতাতে কোনো গুরু করার দরকার পড়বে না। মাতাओं पर बाप आकर ज्ञान अमृत का कलश रखते। তো মাতাদের উপরে বাবা এসে এই জ্ঞান অমৃতের কলস রেখেছেন। তো শুরু সে ऐसे होता है। তো শুরু থেকেই এটা হয়ে আসছে। বাবা এসেই মাতাদের উপরে জ্ঞানের কলস রেখেছেন। তো सेंटर्स के लिए भी कहते हैं ब्रह्मा कुमारी चाहिए। বাবা তো कहते हैं आप ही चलाओ। ভাবছেন এই যে সেন্টার্স চালানোর জন্য কি বলে না ব্রহ্মা কুমারী চাই। তো বাবা কি বলছেন যে তোমরাই চালাও। হিম্মত নেই হ্যাঁ? বাবা বলছেন হিম্মত নেই কি তোমাদের? সাহস নেই? তো कहते नहीं बाबा टीचर चाहिए। তো ये भी ठीक है मान देते हैं। তো বাবা বলছেন যে বাচ্চারা বলে যে না বাবা টিচার চাই। তো বাবা বলছেন এটাও ঠিক আছে তো मान तो रखे। तो आजकल दुनिया में 1-2 को मान भी लंगड़ा देते हैं। তো আজ প্রাইম মিনিস্টার है কাল उनको उड़ा देते। তো বাবা বলছেন দেখো বাচ্চারা এই দুনিয়াতে তো এখন সেই মানও দেয় না, তাই না? আজকে প্রাইম মিনিস্টার তো কালকে তাকে আবার উড়িয়েও দেয়। তো সেই মান-সম্মান তো রাখে না। তো স্থায়ী সুখ কিসকো মিলতা নেই। এই দুনিয়াতে তো স্থায়ী সুখ কেউই পেতে পারে না। আজ আছে সুখ, কাল থাকে না। অর্থাৎ নড়বড় করছে। इस समय तुम बच्चों को स्थायी राज्य भाग्य मिल रहा है। বাবা বলছেন এই সময় তোমরা বাবার কাছে এসে স্থায়ী রাজ্য ভাগ্য পাচ্ছ এই সঙ্গমে। তুমকো বাবা কিতনে প্রকার সে সমঝাতে বাবা বলছেন কত রকম ভাবে বাবা তোমাদের বোঝাতে থাকেন নানা রকম ভাবে। তো अपने को सदैव हर्षित रखने के लिए बहुत अच्छी-अच्छी युक्तियाँ बतलाते हैं। তো বাবা বলছেন তোমরা যাতে সবসময় খুশি থাকো। তো সবসময় খুশি রাখার জন্য বাবা অনেক ধরনের যুক্তি বলে দেন তোমাদের। শুভ ভাবনা রাখনি, হ্যাঁ না? তো শুভ ভাবনা তো রাখতে হয়। ओहो हम ये लक्ष्मी नारायण बनते हैं फिर अगर किसकी तकदीर में नहीं है তো তাদবীর क्या करे। তো বাবা বলছেন ওহো তোমাদের তো এখন শুভ ভাবনা রাখা উচিত যে এখন আমরা লক্ষ্মীনারায়ণ হচ্ছি। কিন্তু বাবা বলছেন যে যদি ভাগ্যে না থাকে তাহলে তাদের পুরুষার্থ কি করে করবে? ভাগ্যে না থাকলে বাবা বলছেন পুরুষার্থ করতে পারবে না সে। তো বাবা তদবির তো বাতলাতে হ্যায় না? তো বাবা তো পুরুষার্থ বলেই দেন কি করতে হবে না করতে কিন্তু ভাগ্যেও থাকা চাই। তদবির ব্যর্থ নেহি জাতি। বাবা বলছেন যে পুরুষার্থ করবে সেটা কিন্তু ব্যর্থ যাবে না। কারণ কর্মের ফল রিটার্ন আসে আমাদের। তো যে ১ সেকেন্ডও পুরুষার্থ করবে এখানে তো ওই ১ সেকেন্ডের ফলও কিন্তু সে পাবে। তাই বাবা বলছেন तो ये तो सदा सफल होती है राजधानी स्थापन हो ही जाएगी। তো বাবা বলছেন বাচ্চারা এখানে যারা পুরুষার্থ করছে তারা তো সফল অবশ্যই হবে। বাবা বলছেন রাজধানীও স্থাপন অবশ্যই হবে। বিনাশ भी महाभारत लड़ाई द्वारा होना ही है। আর বিনাশও এই মহাভারত লড়াইয়ের দ্বারা অবশ্যই হবে। আগে চল তুম জোর ভরো তো ये सब आएंगे। তো বাবা বলছেন তোমরা আরো যত এগিয়ে যাবে সবাই আসবে তোমাদের কাছে। তো अभी नहीं समझेंगे फिर तो उनकी राजाई ही उड़ जाए। তো বাবা বলছেন যে तो कितने ढेर गुरु लोग हैं ऐसा कोई मनुष्य नहीं जो किसी गुरु का फॉलोअर ना हो। তো বাবা বলছেন তোমরা আরো যত শক্তিশালী হয়ে যাবে যখন তখন সবাই এসে যাবে তোমাদের কাছে। বাবা বলছেন এখন সবাই বুঝবে না তাহলে বাবা বলছেন ওদের রাজত্বই থাকবে না। অর্থাৎ এই দুনিয়াতে যারা এই ভক্তিমার্গে যারা গুরু রয়েছে বাবা বলছেন এখন যদি ওরা সবাই বুঝেই যেত বাবা বলছেন তাহলে তো ওদের কাছে আর কেউ যাবে না। সবাই তো এখানে চলে আসবে। এইজন্য বাবা বলছেন এখনই সবাই বুঝবে না। তো বাবা বলছেন এই দুনিয়াতে এত মানুষ রয়েছে প্রত্যেকের কেউ না কিন্তু গুরু রয়েছে। অর্থাৎ প্রত্যেক মানুষই কারো না কারো কিন্তু ফলোয়ার অর্থাৎ শিষ্য। এটা বাবা বলছেন। তাই না? তো ইহা তুমি এক সদ্গুরু মিলা হে সদ্গতি দেনে वाला। আর তোমরা এখানে একমাত্র সদ্গুরুকে পেয়েছো, সদ্গতি দিচ্ছেন যিনি তোমাদের সদ্গতি দিচ্ছেন অর্থাৎ উদ্ধার করছেন। চিত্রে বড়ে আচ্ছে। তো এই চিত্র তো খুবই ভালো। ইয়ে হ্যায় সদ্গতি অর্থাৎ সুখধাম, ইয়ে হ্যায় মুক্তিধাম। তো বাবা সুখধামের চিত্র আর মুক্তিধামের চিত্র দেখিয়ে বোঝাচ্ছেন যে এটা হচ্ছে সদ্গতি মানে কি সুখধামে যাচ্ছ অর্থাৎ স্বর্গে যাচ্ছ আর এটা হচ্ছে মুক্তিধাম মানে নির্বাণ ধাম বা পরমধাম। বুদ্ধি भी कहती है हम सब आत्माएं निर्वाण धाम में रहती है। তো তোমাদের বুদ্ধি এখন কি বলে যে আমরা তো আত্মারা নির্বাণ ধামে ছিলাম, তাই না? যেখান থেকে আমরা এখানে এসেছি जहाँ से फिर टॉकी में आते हैं वहाँ है वहाँ के रहवासी है। তো আমরা হচ্ছি আমরা কোথায় আত্মারা কোথাকার নিবাসী আমরা নির্বাণ ধামের বা পরম ধামের। আর ওখান থেকে আমরা এই টকিতে মানে এই সাকার মনুষ্য লোকে এসেছি কর্ম করতে। ये खेल ही भारत पर बना हुआ है। शिव जयंती भी यहाँ मनाते हैं। बाप कहते मैं आया हूँ कल्प के बाद फिर आऊंगा। তো এখন বাবা বলছেন বাবা তো
ভারতেই আসেন, আর এই খেলাও ভারতেই, সুখ দুঃখের খেলা বাবা বলছেন এই ভারতেই বানানো রয়েছে। তো শিব জয়ন্তীও এখানেই পালন করা হয় ভারতে, তাই না? তো বাবা বলছেন, বাবা কি বলছেন যে আমি আবার এসেছি, আগের কল্পে এসেছিলাম, এখন এসেছি, আবার পরের কল্পে আসবো। তো আর 5000 वर्ष बाद बाप के आते ही প্যারাডাইস बन जाता है। তো প্রতি 5000 বছর পর পর যখন বাবা আসেন তখনই স্বর্গের স্থাপনা হয়, অর্থাৎ বাবা এসে করেন। कहते भी है क्राइस्ट से इतने वर्ष पहले पैराडाइज था, स्वर्ग था, तो अभी नहीं है, फिर होना है। তো বাবা বলছেন এই দুনিয়াতে শাস্ত্রে এটা বলেও দেয়, যে এই বাইবেলেও বলা আছে যে ক্রাইস্টের 3000 বছর আগে স্বর্গ ছিল। তো বাবা বলছেন যে এখন নেই স্বর্গ, ক্রাইস্টের 3000 বছর আগে ছিল, তাই না? তাহলে এখন থেকে 2000 বছর আগে ক্রাইস্ট এসেছিলেন, তার 3000 বছর আগে স্বর্গ ছিল, অর্থাৎ এই 5000 বছরের হিসাব দেওয়া আছে শাস্ত্রে। তবুও কেউ কেউ বলে দেয় যে কলিযুগের আয়ু লাখ লাখ বছর। তো বাবা বলছেন, তো এখন তো স্বর্গ নেই, এখন আবার স্থাপনা হচ্ছে। তো জরুর নরকবাসীও কা বিনাশ স্বর্গবাসী কি স্থাপনা চাইয়ে। তাহলে বাবা বলছেন এখন যখন আবার স্বর্গের স্থাপনা হবে তাহলে অবশ্যই নরকবাসীদের তো বিনাশ হবে, কারণ স্বর্গবাসীদের স্থাপনা এখন হচ্ছে। সো তুম স্বর্গবাসী বন রহে হো। তো বাবা বলছেন তোমরা এখন স্বর্গবাসী হচ্ছ। तो नरकवासी सब विनाश हो जाएंगे। वह तो समझते हैं अजून इतने लाखों वर्ष पड़े हैं, बच्चे बड़े हो शादी कराए, तुम थोड़े ही ऐसा करेंगे। বলছেন এই দুনিয়া তো মনে করে লাখ লাখ বছর এখনো বাকি রয়েছে কলিযুগের আয়ু, এই জন্য তারা কি করে না ভাবে যে বাচ্চাদের এখনো বিয়ে শাদী দেব। তো বলছেন তোমরা তো থোড়ি এখন এইসব করবে না, কারণ তোমরা তো বুঝে গেছো যে আর তো মাত্র কয়েকটা বছর, এখন এখানে বিয়ে শাদী দিয়েও কোনো লাভ হবে না। तो अगर बच्चा राय पर नहीं चलता है तो फिर श्रीमत लेनी पड़े कि स्वर्गवासी नहीं बनते हैं तो क्या करे। বলছেন বাচ্চারা যদি রায় না মানে, না কথা শোনে, তাহলে শ্রীমত নেওয়া উচিত যে এরা তো স্বর্গবাসী হতে পারবে না, তো কি করা যায়। तो बाप कहेंगे अगर आज्ञाकारी नहीं है तो जाने दो, इसमें पक्की नष्टमोह अवस्था चाहिए। বাবা বলছেন যদি তারা আজ্ঞাকারী না হয়, না শোনে, তো বাবা বলছেন ছেড়ে দাও, যেতে দাও। বাবা বলছেন তোমাকে তো নষ্টমোহা পাক্কা হতে হবে, অবশ্যই তুমি তোমার অবস্থা নষ্টমোহা করে নাও, অর্থাৎ কোনো রকম মোহ যেন কারোর প্রতি না থাকে। अच्छा मीठे मीठे सिकी लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार। तो श्री श्री शिव बाबा की श्रेष्ठ मत पर चलकर स्वयं को श्रेष्ठ बनाना है। श्रीमत में मनमत मिक्स नहीं करनी है, ईश्वरीय पढ़ाई के नशे में रहना है। বাবা বলছেন শ্রী শ্রী শিব বাবার শ্রেষ্ঠ মতে চলতে হবে, তোমাদের চলে নিজেকে শ্রেষ্ঠ বানাতে হবে, কারণ এই সময় চলে গেলে বাবা বলছেন আর কোনো সময় তুমি শ্রেষ্ঠ হতে পারবে না, আর ভাগ্য শ্রেষ্ঠ বানাতে পারবে না। বাবা বলছেন শ্রীমতের মধ্যে তোমাদের মনমত মিক্স করা উচিত নয়, যে বাবা যেটা বলছেন সেটাই ফাইনাল। বাবা বলছেন মানে এটা, বাবা এটা করতে বারণ করছেন মানে এটাই, বাবা এটা করতেন বলছেন মানে এটাই। বাবা বলছেন এর মধ্যে মনমত মিক্স করবে না, যে এত কি পারা যায় নাকি, এটাও এইটুকানি তো হতেই পারে। বাবা বলছেন এরকম ধরনের মনমত মিক্স করা উচিত নয়। তো ঈশ্বরীয় পড়ার নেশাতে থাকতে হবে তোমাদের। বাবা বলছেন যেন এমন নেশা হয়ে যাওয়া উচিত যেন এই পড়া ছাড়া তুমি থাকতেই না পারো। হ্যাঁ, বাবা এক, বাবা দ্বিতীয় কেউ নয়, এতটাই নেশা হওয়া উচিত निरंतर। अपने हमजिन्स के कल्याण की युक्तियां रचनी है, सबके प्रति शुभ भावना रखते हुए एक दो को सच्चा मान देना है, लंगड़ा मान नहीं। বাবা বলছেন যে তোমাদের হামজিন্স অর্থাৎ তোমাদের মতো যারা, তাদের কল্যাণ করার যুক্তি করতে হবে, সবার প্রতি শুভ ভাবনা রেখে বাবা বলছেন একজন আরেকজনকে সত্যিকারের মান দিতে হবে, সম্মান দিতে হবে। वरदान निरंतर बाप के साथ की अनुभूति द्वारा हर सेकंड हर संकल्प में सहयोगी बनने वाले सहज योगी भवो। जैसे शरीर और आत्मा का जब तक पार्ट है तब तक अलग नहीं हो पाती है, ऐसे बाप की याद बुद्धि से अलग ना हो, सदा बाप का साथ हो, दूसरी कोई भी स्मृति अपने तरफ आकर्षित ना करे, इसको ही सहज और सत योगी कहा जाता है। তো বাবা বলছেন যেরকম শরীর আর আত্মা যতক্ষণ না এই পার্ট শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আলাদা হতে পারবে না, আত্মা শরীর থেকে আলাদা হতে পারবে না যতক্ষণ আত্মার এই বডিতে পার্ট রয়েছে। ঠিক সেরকমই বাবা বলছেন তোমাদেরও বাবার স্মরণ বুদ্ধি থেকে যেন আলাদা না হতে পারে, অর্থাৎ আমাদের বুদ্ধিতে, মন বুদ্ধিতে নিরন্তর একটা সেকেন্ডও যেন এরকম না হয় যে বাবা ছাড়া আমি থাকতে পারি, এরকম। তো এতটাই বুদ্ধিতে রাখতে হবে। বাবা বলছেন যেন আলাদা
না হয় বাবার স্মরণ। তো সবসময় বাবা বলছেন বাবার সাথ যদি থাকে তাহলে কোনো ব্যক্তি, বস্তু বা পদার্থ তোমাকে নিজের দিকে আকর্ষণ করতে পারবে না। বাবা বলছেন এতটাই বাবাকে সাথে রাখতে হবে। এতটাই বাবা বলছেন কি সবসময় মন বুদ্ধিকে বাবার সাথে ব্যস্ত রাখতে হবে। তো বাবা বলছেন যদি যখন তোমাকে এই দুনিয়ার কোনো ব্যক্তি, বস্তু, সম্বন্ধ কোনো কিছুই আকর্ষণ করবে না, তখন অটোমেটিক বাবা বলছেন কি তুমি সহজ আর सतयोगी হয়ে যাবে। तो ऐसा योगी हर सेकंड, हर संकल्प, हर वचन, हर कर्म में सहयोगी होता है। তো যে এরকম যোগী হয় যার প্রত্যেকটা সেকেন্ড, হ্যাঁ, বাবা ছাড়া, মন বুদ্ধিতে বাবা ছাড়া যে থাকতে পারে না, বাবা বলছেন তার প্রতিটা সেকেন্ড, প্রতিটা সংকল্প, প্রতিটা বাণী আর প্রতিটা কর্ম সহযোগী হয়ে যায়, সহযোগী। অর্থাৎ কি, তো যে বাচ্চা বাবাকে সবসময় সাথে রাখে তার প্রতিটা সংকল্প কিরম হবে, বাপ সমান হবে, হ্যাঁ, তাদের বিশ্ব কল্যাণের জন্য হবে। तो सहयोगी अर्थात जिसका एक संकल्प भी सहयोग के बिना ना हो, ऐसे योगी और सहयोगी शक्तिशाली बन जाते। तो বাবা বলছেন সহযোগী অর্থাৎ যার প্রতিটা সংকল্প সহযোগ ছাড়া, বাবা বলছেন যার এক একটা সংকল্প সহযোগ ছাড়া হবেই না, সে হচ্ছে সহযোগী। অর্থাৎ প্রতিটা সংকল্পের দ্বারা যে বিশ্ব পরিবর্তনের কাজ করবে। তো বাবা বলছেন এরকম যে যোগী হয় তাকে সহযোগী, সেই সহযোগী শক্তিশালী হয়ে যায়। तो स्लोगन समस्या स्वरूप बनने के बजाय समस्या को मिटाने वाले সমাধান স্বরূপ বানো। বাবা বলছেন বাচ্চারা এখন সমস্যা স্বরূপ হয়েও না, এই কি কেন আমি আমার যত করবে বাবা বলছেন তত সমস্যা বাড়বে। তো এখন বাবা বলছেন কি তোমরা সমস্যা স্বরূপ না হয়ে সমস্যাকে কিভাবে সমাধান করা যায় বাবা বলছেন সেই চিন্তন করো। এখন বাবার শ্রীমতকে অ্যাপ্লাই করো, বাবার জ্ঞানকে অ্যাপ্লাই করে কি করে এই সমস্যাটা বিন্দু লাগানো যায়। বাবা বলছেন এই জন্য ৩ বিন্দু আত্মা, পরমাত্মা, ড্রামা বিন্দুকে ইউজ করে বাবা বলছেন সমস্যাকে সমাধান স্বরূপ বানিয়ে দাও। আচ্ছা, ওম শান্তি।